বুখারীর ৩৪৯ নম্বর হাদিসে আছে এই কথাটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতকে আল্লাহ কি দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ এই পড়ার সামর্থ্য রাখে না, এটা তাদের জন্য কষ্টকর হবে, আরো কমায় আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কমায় দিলেন। এইভাবে বারবার নবীজি আল্লাহর কাছে যায়, আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। তিনি বারবার জিজ্ঞাসা করে, কত ওক্ত? তো 5 ওক্ত কমাইলে যা যা থাকে এটা বলে। সর্বশেষ 5 ওক্ত কমাইতে কমাইতে 50 ওক্তের মধ্যে 45 ওক্ত কমানো হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কত ওক্ত নামাজ? নবী বললেন 5 ওয়াক্ত। মুসা নবী বললেন, এটাও এরা ভালোভাবে পড়বে না, আরো কমায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রবের কাছে আর কমানোর বিষয়ে আমি আবদার করব না, আমার লজ্জা লাগতেছে। 45 ওয়াক্ত কমায় দিছে, থাক 5 ওয়াক্ত থাক, আর কমানোর কথা বলবো না, আমার লজ্জা পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব, নির্ধারণ করেছিলাম 50 ওয়াক্ত, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমি কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমিয়ে দিলাম। 5 ওয়াক্ত নিয়ে আপনি রওনা করলেন। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে সব 50 ওয়াক্তেরই ঠিক থাকবে। এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসার 103 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এই বিষয়ে কয়েকটি কথা আমরা জানব। প্রথম কথা হলো, নামাজ ইসলাম যেই 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে, এই 5টির মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো নামাজ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 1 নাম্বার এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হজ্জি, হজ করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। এই 5 ভিত্তির মধ্যে দ্বিতীয় ভিত্তিটার নাম হলো নামাজ। আজকের আলোচনার দ্বিতীয় কথা, নামাজ ইসলামের যে রুকন আছে, রুকনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন হলো নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 7373 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লাম্মা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল ইলা নাহবিল ইয়ামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের দিকে প্রেরণ করলেন, নবীজি মুআয ইবনে জাবালকে বললেন, মুআয, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি এমন এক জাতির কাছে
যাইতেছ যেই জাতি হলো আহলে কিতাব, তাদের কাছে যাওয়ার পর সর্বপ্রথম তাদেরকে যে দাওয়াত দিবা তুমি, আইয়ুহিদুল্লাহ, তারা যেন আল্লাহর একত্ববাদ স্বীকার করে, এই একত্ববাদের দাওয়াত দিবা। ফাইন আরফু জালিকা, তারা যদি আল্লাহর একত্ববাদের বিষয়টা জেনে নেয়, এই বিদ্যা অর্জন করার পর এই বিষয়টা যদি তারা মেনে নেয়, দ্বিতীয় নম্বরে তাদেরকে জানায়া দিবা, আখবিরহুম আন্নাল্লাহ, তুমি তাদেরকে এই সংবাদ দিবা যে আল্লাহ কদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, দিনে এবং রাতে আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাহলে 1 নাম্বার তাওহীদের দাওয়াত দিবা, 2 নাম্বার তাদেরকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকনের দাওয়াত দিবা, সেটা হলো কি, যে আল্লাহ তাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই দাওয়াত দিবা। এই হলো আজকের দ্বিতীয় কথা আমরা জানলাম। প্রথম কথা জানলাম ইসলামের 5 ভিত্তির একটা হলো নামাজ, দ্বিতীয়টা জানলাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন হলো নামাজ। 3 নাম্বার কথা, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় নামাজের প্রতি যত্ন নেওয়ার আদেশ করেছেন। সর্ব অবস্থায়, মুকিম অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, মুসাফির অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, সুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, অসুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, স্বাধীন দেশে বসবাস করলেও নামাজের গুরুত্ব দিতে হবে, পরাধীন দেশে যদি কোনো মুসলমান বসবাস করেন সেখানেও নামাজের গুরুত্ব দিতে হবে, যুদ্ধ কবলিত কোনো রাষ্ট্রে যদি বসবাস করে সেখানেও নামাজের প্রতি যত্নবান হতে হবে মুসলমান। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। যে কোনো অবস্থায় থাকবা নামাজের প্রতি যত্নবান হবা। এই বিষয়টি বুঝে আসবে, বুখারীর একটি হাদিস শুনি, সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? অর্শরোগ। সাহাবী বলেন আমার অর্শরোগ হয়েছে। এখন আমার যে অর্শরোগ, এই অবস্থা আমি নামাজ পড়ব কিভাবে, এই মাসালা জিজ্ঞাসা করলাম নবীর কাছে। সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি নবীজির কাছে মাসালা জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ আছে, আমার নামাজের কি মাসালা?